এখন একজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি নিহত হওয়ার পরপরে আমরা দেখেছি বিশ্বের নানা দেশ থেকে প্রতিক্রিয়া এসেছে এবং এটিও হয়েছে যে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যখন ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে সাথে সাথে কিন্তু যারা তার মিত্র ইরাক, ভারত সমবেদনা জানিয়েছে এবং ইরানের মানুষের প্রতি সংহতি জানিয়েছে, যাদের হামাস হুতি গোষ্ঠী যাদের সরাসরি সহায়তা দিয়ে থাকে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি বলে রাখি যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র যে ইরানের সব ঘটনায় সরব থাকলেও কিন্তু তারা এখনো পর্যন্ত সেই অর্থে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা একটি শব্দ ব্যবহার করছে, তারা ঘটনা পর্যবেক্ষণ করেছে। আমরা যদি ইরাকের প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি আল সুদানে এক বিবৃতিতে বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের সহযোগীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি সমবেদনা জানিয়েছেন। রাইসের মৃত্যুকে ইরানের জন্য অপূরণীয় ক্ষতি বলছে হামাস, কেননা এই যে হামাস এবং গাজা ইসরায়েল যে যুদ্ধ সেটি কিন্তু পরোক্ষভাবে হুতিদের সহায়তা কিন্তু একেবারে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে হামাস। এবং রাইসের মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন। আমরা জানি যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট শুরু থেকেই হচ্ছে সেই শোক জানানোর পাশাপাশি রাশিয়ার বিশেষজ্ঞ দল সেখানে গিয়েছে, উদ্ধার কাজে সহায়তা করেছে এবং ভারত ইরানের পাশে আছে বলে সেই বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তুরস্ক কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং একই সাথে তুরস্কের কর্তৃপক্ষ সেই উদ্ধার কাজেও অংশ নিয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।